এখন অবধি যা রাজনৈতিক কুষ্টি যা বলছে বা ঠিকুজি বলুন, তাতে কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান কিন্তু রাজনীতির ময়দানে নামছেন সিংহের মতো। এটা ফুরফুরা শরীফের বিভিন্ন মহলে, বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটের মোড়ে মোড়ে কিন্তু আব্বাস সিদ্দিকী নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। অর্থাৎ নওশাদ সিদ্দিকী 2021 সালে ভাঙড় থেকে যখন নির্বাচিত হয়ে যখন জয়ী হন, একা বিধানসভা তোলপাড় করেন, বিভিন্ন ইস্যুতে তিনি যখন সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন এবং জেল হেফাজত পর্যন্ত যখন হয়, তখন কিন্তু বলেছেন একটা বাচ্চা ছেলেকে সামলাতে পারছে না মুখ্যমন্ত্রী, নাম না করে বলেছেন, এখনও তো বাকিরা বাকি রয়েছে, তার মানে ইঙ্গিত দিয়ে রেখেছিল। আবার নতুন করে তার জল্পনা শুরু হয়েছে আব্বাস সিদ্দিকীকে নিয়ে। আব্বাস সিদ্দিকী এমনি অত্যন্ত ভালো বক্তা, সুবক্তা, ধর্মীয় বিভিন্ন জলসায় তিনি ভালো বক্তব্য রাখেন, আর তার ডেসিবেলটা হচ্ছে 125-এর ওপরে, 130, 140, মানে কণ্ঠস্বর যত দূর পৌঁছতে পারে উইদাউট মাইক। তাই রাজনীতির ময়দানে এরকম সিংহ যদি নেমে যায়, তাহলে নওশাদ সিদ্দিকী যে অক্সিজেন যা পাবে, তার সঙ্গে যে আইএসএফের যে সমস্ত প্রার্থীগুলো আছে তারা দেবেন প্রার্থী, তাদের কিন্তু অক্সিজেন বাড়তে পারে যে আব্বাস সিদ্দিকী কিন্তু রাজনীতির ময়দানে নামছে। আর বিধানসভায় যদি জিতে যান তাহলে তো খেলা শুরু হয়ে যাবে। এমনি আব্বাস সিদ্দিকীর বক্তব্য সবাই শোনেন, গুণমুগ্ধ মানুষ শোনেন, ধর্ম বাদ দিয়েও যা বলেন, রাফকাট বলেন, একদম ঠিকঠাক কথাবার্তা বলেন। তাই নওশাদ সিদ্দিকীর পরেই হচ্ছে রে আব্বাস সিদ্দিকী। যদিও কাসেম সিদ্দিকী নিয়ে আলোচনাটা হয়েছে, তিনি তৃণমূল কংগ্রেসে আছেন, কিন্তু আইএসএফের একদম ফোরফ্রন্টে দাঁড়িয়ে লড়াই করার কথা। এখন অবধি রাজনীতির যে ঠিকুজি কুষ্টি যা বলছে এবং অ্যাস্ট্রোলজাররা যা বলছেন, মানে রাজনৈতিক যারা অ্যাস্ট্রোলজার, মানে রাজনৈতিক যারা জ্যোতিষী, তারা বলছেন আব্বাস কিন্তু মার্কেটে আসছেন, পলিটিক্যাল মার্কেটে। তাই 2026-এ বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকী কোনো একটা বিধানসভা থেকে প্রার্থী হলো, যদি দেখেন আপনারা বাংলার যারা দর্শক, যা অন্যান্য নেতা দেখতে দেখতে বিরক্ত হয়েছেন, আব্বাস সিদ্দিকীর বক্তব্য যখন শুনবেন বা নির্বাচন যখন পারদ চড়বে, একাই বাজার গরম করবে, নিশ্চিত থাকুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আব্বাস সিদ্দিকী নামছে কি না নজর রাখুন। নামলে খেলা হবে, খেলা জমে যাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আকাশ বাতাস কাঁপিয়ে দেবে রাজনীতির ময়দান। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি। আপনারা যদি কমেন্টস করার থাকে কমেন্টস করবেন, আর কমেন্টস করা না থাকলে কমেন্টস করবেন না। কিন্তু আব্বাস সিদ্দিকী কিন্তু রাজনীতির শিরোনামে নতুন করে আলো ফেলেছে। নমস্কার।